আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় ভগৎ সিং যুব আবাসের শৌচালয়ে পিস্তল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় সোমবার রাতে। খবর পেয়ে ছুটে যায় এনসিসি থানার পুলিশ। পরে জানা যায় পিস্তলটি এক রাজনৈতিক নেতার দেহরক্ষীর। রাষ্ট্রীয় অস্ত্র নিয়ে খামখেয়ালিপনা করছেন রাজ্য সরকারের একাংশ পুলিশ কর্মী, বিশেষত বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে থাকা একাংশ ব্যক্তিগত দেহরক্ষী সরকারি পিস্তলকে যত্রতত্র নিয়ে অসতর্কভাবে ফেলে রাখছেন বলে অভিযোগ। সোমবার রাতে এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে। যুব আবাসের ভেতরে শৌচালয়ে গিয়ে কমোডের ওপর পিস্তল দেখতে পান এক মহিলা। তাজা পিস্তল দেখে তিনি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। আবাসের ভেতর শুরু হয় ছোটাছুটি। খবর পেয়ে ছুটে যায় এনসিসি থানার পুলিশ। ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত বর্মন। পুলিশ পিস্তলটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি পিস্তলটি সরকারি পিস্তল। ত্রিপুরা পুলিশের কনস্টেবল টুটন সাহা নামে এটি বরাদ্দ রয়েছে। টুটন সাহা এডিসি নির্বাচনে বিজেপির পরাজিত প্রার্থী মজি দেববর্মার দেহরক্ষী। তিনি মজি দেববর্মার সঙ্গে যুব আবাসে এসে শৌচালয়ে গিয়ে ভুলে পিস্তলটি সেখানে ফেলে আসেন বলে দাবি করা হচ্ছে। কিন্তু কিভাবে একজন পুলিশ কর্মী তার অস্ত্র ভুলে ফেলে আসতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। পিস্তলটি লোডেড ছিল বলে পুলিশ সূত্রের দাবি। এই পিস্তল কোনো অসতর্কিত হাতে পড়লে বড় ধরনের অঘটন কিংবা অপরাধের জন্য ব্যবহার হতে পারত। স্বাভাবিকভাবেই ঘটনায় পুলিশ কনস্টেবল টুটন সাহার শাস্তির দাবি উঠেছে। যদিও এই বিষয়ে এনসিসি মহকুমা পুলিশ আধিকারিক সরকারিভাবে কিছু বক্তব্য রাখেননি। এনসিসি এসডিপিও সুব্রত বর্মন বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তীকালে এই বিষয়ে জানানো হবে। আমরা এখানে খবর পাইছি, এখানে যারা যারা আসলো তো খবর পাই এখানে তারা টয়লেট করতে গিয়ে একটা পিস্তল দেখছে। তো এটা অফিসাররা আওয়ার পরে তারা ইনকোয়ারি করার পর এটা বোঝা গেছে একজন পিজির পিস্তল। এখানে কি থাকে পিজি? হ্যাঁ, মানে পিজি কিসের জন্য থাকে এখানে? এখানে ওই আমরা ক্যান্ডিডেট আছে মজি দেববর্মা, ওনার পিজি। এটা কি রাখা উনি গেছে গা? উনি টয়লেট করার সময় বলে এখানে রাখছে, রেখে গেছে। আপনারা